হরে কৃষ্ণ। আজ আমি স্পিরিচুয়াল সায়েন্স বা আধ্যাত্মিক জ্ঞান থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমি কে, ইংরেজিতে হু অ্যাম আই। আমি কে, এই শরীর নাকি অন্য কিছু? তো তার আগে বলি স্পিরিচুয়াল সায়েন্স বা আধ্যাত্মিক জ্ঞান বিষয়টি কি, হ্যাঁ, সেটি আমি ভিডিও শেষে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বিষয়টাতে আসি, আমি কে, এই শরীর নাকি অন্য কিছু? তো চলো এই বিষয়টিকে একটি উদাহরণের সাহায্যে আমি বোঝানোর চেষ্টা করছি। উদাহরণটি ভালো করে শুনবেন। এটা আমার হাত, তার মানে আমি হাত নই। এটা আমার চোখ, তার মানে আমি চোখ নই। আমি এবং আমার চোখ দুটো পৃথক বস্তু। একইভাবে এটা আমার মাথা, এর মানে আমি এবং আমার মাথা দুটো পৃথক বস্তু। আমি মাথা নই, এটা আমার মাথা। হ্যাঁ, বিষয়টিকে আরো সহজভাবে মানে বলতে হলে এটি আমার ঘড়ি, তার মানে আমি এবং আমার ঘড়ি দুটো পৃথক বস্তু। এটা আমার ঘড়ি, আমি ঘড়ি নই। ইংরেজিতে মাই ওয়াচ, মাই হ্যান্ড, মাই আইস, মাই হ্যাড। কখনো আই হ্যাড বা আই ওয়াচ বা আই আইস বলা হয়নি। হ্যাঁ, একইভাবে এটা আমার শরীর। হ্যাঁ, তার মানে আমি এবং আমার শরীর দুটো ভিন্ন বস্তু। হ্যাঁ, ইংরেজিতে দেখেন মাই বডি বলা হয়েছে, আই বডি কখনো বলা হয়নি। আমার শরীর বলা হয়েছে, আমি শরীর বলা হয়নি। তার মানে আমি এবং আমার শরীর দুটো ভিন্ন বস্তু। তাহলে এটা কোশ্চেন ওঠে যে আমি যদি শরীর না হয়, হ্যাঁ, এটা যদি আমার শরীর হয় তাহলে আমি কে? তো এর উত্তরে শাস্ত্রে মানে ভগবদ্গীতাতে বলা হয়েছে আহম ব্রহ্মাস্মি। আহম মানে আমি, আপনারা নিজেকে মনে করুন, এবং ব্রহ্মাস্মি, ব্রহ্মাস্মি মানে হচ্ছে জীবাত্মা। আমরা সকলে কি হচ্ছি? আমরা হচ্ছি জীবাত্মা। আহম ব্রহ্মাস্মি, আমি হচ্ছি জীবাত্মা। তো এখানে আমরা সকলে যদি জীবাত্মা হয় তো বিষয় মানে একটা বিষয় উঠছে যে জীবাত্মাকে কি করে বুঝবো? আমরা যে আত্মা, এটা এই বিষয়টি কি করে বুঝবো? তো চলো, এবং এই আত্মা এই মানে এই আত্মাটা যে আমাদের শরীরের মধ্যে, আমরা যে এই শরীর নয়, আত্মা, এবং এই আত্মা কোথায় অবস্থিত, মানে শরীরের কোন কোথায় অবস্থান করছে, সে এই বিষয়টি এবং আত্মার বিষয়টি আমরা বোঝার চেষ্টা করছি একটা উদাহরণের মাধ্যমে। একদিন কি হয়েছে, পুরো দিন মানে পুরো দিনটা মেঘলা, মানে আকাশে মেঘ আছে, মেঘ করেছে, এবং একজন ব্যক্তি তার ছেলেকে বলছে যে বাবু, সকাল হয়ে গেছে, উঠে পড়। তো তার ছেলে স্মার্ট, ছেলেটি বলছে বাবা, এখন তো সূর্য উদয়ই হয়নি। তো তার বাবা তার থেকে ওভার স্মার্ট, তার বাবা বলছে সূর্য যদি উদয় না হতো তাহলে সূর্যের আলো কি আমার মাথা দিয়ে বেরোচ্ছে? সূর্যকে দেখা যাচ্ছে না, কিন্তু তার আলোর আভাস থেকে বোঝা যাচ্ছে বাদলের পিছনে সূর্য রয়েছে। একইভাবে শরীরের মধ্যে আত্মা অবস্থান করে, এই মানব শরীরের মধ্যেই আত্মা অবস্থান করে। তো আত্মা আমাদের শরীরের মধ্যে রয়েছে, এটা কি করে বুঝবো? তো আত্মার শক্তি, শাস্ত্রে বলা হয়েছে আত্মার শক্তি হচ্ছে তার চেতনা। আমাদের শরীরে আত্মার উপস্থিতির ফলে পুরো শরীরে চেতনা ব্যাপ্ত আছে। হ্যাঁ, যে আত্মা সরে যায় আমাদের শরীর অবচেতন হয়ে যায়, মানে চেতনাহীন হয়ে যায়, এবং আমাদের শরীরে তখন আর রক্ত উৎপন্ন হয় না। হ্যাঁ, এবং আত্মার উপস্থিতির ফলেই আমাদের শরীরের মধ্যে চেতনা রয়েছে, কারণ আত্মার শক্তি হচ্ছে চেতনা। চেতনার মাধ্যমে পরিষ্কার বোঝা যায় যে আমাদের শরীরে আত্মা রয়েছে। বিষয়টিকে আরও সহজ সরলভাবে শাস্ত্রে মানে ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ একটি উদাহরণের মাধ্যমে পরিষ্কারভাবে বুঝিয়েছেন। যেভাবে সূর্য এক কোণায় উপস্থিত থেকে, হ্যাঁ, এক জায়গায় উপস্থিত থেকে নিজের আলোর দ্বারা, নিজের প্রকাশের দ্বারা
পুরো ব্রহ্মাণ্ডকে প্রকাশমান করে। একইভাবে জীবাত্মা মানে আত্মা মানব শরীরের হৃদয়ে অবস্থান করে। শাস্ত্রে বলা হয়েছে আত্মা মানব শরীরে কোথায় অবস্থান করে? হৃদয়ের মধ্যে। হৃদয় সন্নিবিষ্ট, আত্মা হৃদয়ের মধ্যে অবস্থান করে পুরো শরীরকে নিজের চেতনার দ্বারা প্রকাশমান করে। তো আত্মা হৃদয়ের মধ্যে অবস্থান করে নিজের চেতনার দ্বারা পুরো শরীরকে প্রকাশমান করে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এবার যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান বা স্পিরিচুয়াল সায়েন্স বিষয়টি কি। তো দেহের জ্ঞান মানে দেহের জ্ঞানকে বলা হয় ভৌতিক জ্ঞান, যেটা আমরা স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়ছি। এটি হচ্ছে দেহের জ্ঞান। দেহের জ্ঞানকে বলা হয় ভৌতিক জ্ঞান বা ম্যাটেরিয়াল নলেজ, ইংরেজিতে ম্যাটেরিয়াল নলেজ। এবং আত্মার জ্ঞান বা জীবনের জ্ঞানকে বলা হয় স্পিরিচুয়াল সায়েন্স বা আধ্যাত্মিক জ্ঞান। আত্মার জ্ঞানকে বা জীবনের জ্ঞানকে কি বলা হয়? স্পিরিচুয়াল সায়েন্স, ইংরেজিতে স্পিরিচুয়াল সায়েন্স এবং বা বাংলাতে আধ্যাত্মিক জ্ঞান বা বিজ্ঞান। তা আশা করি বিষয়টি আপনারা বুঝেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।